আসসালামু আলাইকুম। আমি এস সুমন, ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট এবং লিগ্যাল অ্যানালিস্ট কাজ করছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নির্বাচন কমিশন এবং নিরপেক্ষ ভোটের চ্যালেঞ্জ। আচ্ছা, বাংলাদেশের নির্বাচন কি আসলেই গ্রহণযোগ্য? গণতন্ত্রের প্রাণ হলো নির্বাচন, আর সেই নির্বাচনের অভিভাবক হলো নির্বাচন কমিশন বা ইসি। আমরা প্রায় শুনি সুষ্ঠু নির্বাচন বা নিরপেক্ষ ভোটের কথা, কিন্তু প্রশ্ন হলো মাঠ পর্যায়ে ভোট করার জন্য আমাদের নির্বাচন কমিশন কি আইনগতভাবে যথেষ্ট শক্তিশালী, নাকি তারা কেবল নামমাত্র একটি সাংবিধানিক প্রতিষ্ঠান? বাংলাদেশ সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। সংবিধানের 119 অনুচ্ছেদ তাদের ক্ষমতা দেয় ভোটার তালিকা প্রস্তুত থেকে শুরু করে নির্বাচনের পূর্ণ নিয়ন্ত্রণ করার। কিন্তু আইনের পাতায় যে স্বাধীনতা দেয়া আছে, মাঠ পর্যায়ের প্রশাসন ও পুলিশের উপর সেই নিয়ন্ত্রণ বজায় রাখাটাই এখন সবচেয়ে বড় আইনি চ্যালেঞ্জ। প্রশাসনিক নিরপেক্ষতা, নিয়োগ প্রক্রিয়া ও লেভেল প্লেইং ফিল্ড। নির্বাচন কমিশন শুধুমাত্র একটি কেবল অফিস নয়, এটি জনগণের আস্থার প্রতীক। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন কেবল নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব নয়, যদি না বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকে।